আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা এই তো পাশে তুজপুর গ্রাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সালেক। আবু সালেক। ও তো এই ঘের ঘের আপনার? ঘের আমার, আর তারপরে তো তরকারি সবগুলো কি সব আপনার? আমার আন্ডারে। তা আপনি কি এই বাদে আর অন্য কিছু করেন? এ বাদে আমি অন্য কিছু বলতে কি ওই ফসলের ধান টান করি, আর আর একটা আছে কাজ আছে ওই টিউশনি করাই। মানে ওই যে আমার বন্ধু আইছিল উনি আর আমি একসাথে টিউশনি করাই, কিন্তু এখন আপাতত বসে আছি। সুন্দর। তা আপনার এই এই ভেন্ডি গাছগুলো সব আগে থেকে একবার নেওয়া হয়ে গেছে নাকি আবার নতুন করে হচ্ছে নাকি? না, একবার নেওয়া হয়ে গেছে, আবার বিসমিল্লাহ বলে নতুন করে হচ্ছে। একটু আগাই যায় ওইদিকে দেখি আর কি কি চাষ? ওই শুধু লাউ আর এই ভেন্ডি, আর কিচ্ছু না। লাউ আর ভেন্ডি ছাড়া, আর এই বেগুনের চারা লাগাইছি সেদিন। এই বেগুন তো সাইড দিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর একটা কাজ আপনি করতে পারেন, এই এই সাইড দিয়ে আপনি একটা মাচান করে ভিতর না, দিয়ে এটা এখন দেওয়া যাবে না, কারণ একটা মাচান দিয়ে আপনি হলো এখান থেকে শশা, উচ্ছে বা অন্য গুলো অনেক কিছু দিতে পারেন। এখানে তো আবার লাউ আছে দেখ। তো আপনি এই সাইড দিয়ে বাঁশ দিয়ে একটু মাচা মতন করে দিয়ে নেট দিয়ে দিলে আপনার এখান থেকে তো প্রচুর মাছে লস গেলেও তো তরকারি থেকে মোটামুটি আপনার পোষায় যাবে। না, এটা কতদিন করছেন এটা? এই ঘেরটা হলো এই 4 বছর। 4 বছর। আর তরকারি লাগাইছে এই সেদিন, কিন্তু এতে একটাও স্বাদ দেওয়া না। এতে কি নুনা পানি ঢোকে না এমনি সাদা পানি? এমনি সাদা পানি সব। এতে সব সাদা মাছ? জি। এমনি বড় বড় মাছ আছে, এতে মাছ হয় ভালো? ইনশাআল্লাহ মাছের লস যায় না তো মোটামুটি? লস যায় না, মাশাআল্লাহ। তো ওইখান থেকে কি কেটে দিয়েছেন নাকি? না, ও সব আমাদের একই জমি। একই সাথে ওটাও এর ভিতরে? হ্যাঁ, শুধু ওইটা আমার চাচা, তো এই জন্য। আর ওখানে বোরিংও আছে মনে হয়? হ্যাঁ, আর ওই হলো ডিপ। ওই ডিপটা ওখান থেকেও পানি দেওয়া যাবে। মাশাআল্লাহ, খুব আর সুন্দর। এই যে ফসলটা দেখছেন, এতে কোনো সার নাই। এতে কোনো সার নাই? এটা তো সার নেই, বিষ নাই, কীটনাশক নাই, কিচ্ছু নাই। তো সুন্দর হয়েছে। এই শাকটাকে যে ওই যে অনেকেই বাজারে গেলেই দেখা যায় 2 নাম্বারই মাল তুলতেছে। বেগুনে দেখলেই বোঝা যাবে যে আর বেগুন গাছের আপনার এই গোড়ার এই পাতাগুলো যদি কেটে দেন, বুঝছেন, এই পাতাগুলো যদি কেটে দেন তাহলে আর নতুন নতুন কাজ বেরোবে এবং সুন্দর ফলন আসবে। ঠিক আছে, খুব সুন্দর। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।